ভিউ আছে কিন্তু ইনকাম নেই। দীর্ঘ 1 বছর পর ফেসবুক মনিটাইজেশনে বড় পরিবর্তন আসলো। আপনারা জানেন গত বছর 2025 সালের মার্চ মাসের পর থেকে ফেসবুকে ইনকাম একেবারে ডাউন হয়ে যায়, একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এর মধ্যেই আবারও দীর্ঘ 1 বছর পর ফেসবুক মনিটাইজেশনে আবারও বড় পরিবর্তন চলে আসছে। তো এবারে ফেসবুক কি পরিবর্তন নিয়ে আসছে আমি আপনাদের একেবারে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তার আগে কয়েকটা কথা বলে নিই। 2024 সালে ফেসবুক এত ইনকাম দিয়েছিল যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুককে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। আমি দেখেছি অনেক ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজকর্ম ছেড়ে একদম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের উপরে ঝুঁকে গেছিলেন, মানে পেশা হিসাবে কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিয়ে নিয়েছিলেন এবং অনেকে অনেক টাকা আয়ও করেছেন, প্রচুর টাকা আয় করেছেন। দেখেছেন ফেসবুকের টাকায় কেউ বাড়ি করেছে, কেউ গাড়ি কিনেছে, বিভিন্ন ধরনের প্রপার্টি কিনেছে, কেউ বিদেশ সফর করছে। কন্টেন্ট ক্রিয়েটার মানেই বিলাসবহুল জীবন, বিলাসিতা জীবন। অনেকেই ফেসবুকের টাকায় অনেক অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করেছেন। এর মধ্যে গত বছর 2025 সালে 30শে মার্চের পর থেকে হঠাৎ করে ফেসবুকের ইনকামটা একেবারে ডাউন করে যায়। ইনকামটা এতটাই ডাউন হয়ে যায় যে যেখানে 100 টাকা ইনকাম হওয়ার কথা সে জায়গায় যদি আপনার 50 বা 60 টাকা ইনকাম হয় সেখানেও আপনি চলতে পারবেন, কিন্তু ইনকামটা 100 টাকার জায়গায় 5 টাকা বা 10 টাকাতে নামিয়ে নিয়ে আসছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার হতাশা হয়ে কাজ ছেড়ে দিয়েছেন। পেজ আছে 2-4 লক্ষ, 5 লক্ষ, 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে, কিন্তু কাজ করছেন না। ঢিলেঢালাভাবে হয়তো ফেসবুকে আসছেন, হয়তো একটা পোস্ট করে চলে যাচ্ছেন, কিন্তু আগের মতো আর কন্টিনিউ কেউ কাজ করছে না। অনেকেই বলছে ফেসবুকের আপডেটের কারণে ইনকামটা কমে গেছিলো। তারপরে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস করতে করতে 1 বছর কেটে গেল। কন্টেন্ট ক্রিয়েটারদের একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এর মধ্যেই ফেসবুক মনিটাইজেশনে বড় একটি পরিবর্তন নিয়ে চলে আসছে। তো আর কথা নাই, এবারে মূল কাজে চলে যাব। প্রথমে আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবেন। এখানে এসে প্রোফাইলের লগোতে যাবেন, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন আপডেট, ভিউ হোয়াটস চেঞ্জিং। তো এটার উপরে একটা ক্লিক করে দেবো। এখানে এসে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 চারটি পরিবর্তনের কথা ফেসবুক এখানে বলেছে। তো আমি প্রথম পরিবর্তনের কথাটি বলছি, হোয়াটস চেঞ্জিং। এখানে কি চেঞ্জ হচ্ছে? উই আর ফোকাসিং মোর অন রিওয়ার্ডিং অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার ফর ড্রাইভিং লঙ্গার ওয়াচ টাইম অ্যান্ড কোয়ালিফাই ভিউজ। ট্রাই টু ক্রিয়েট কন্টেন্ট দ্যাট মেক্স ভিউয়ার হোয়াট টু ওয়াচ অল দি ওয়ে থট। এখানে ফেসবুক বলছে আমরা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের ফোকাস করব, যাদের ভিডিও দর্শকরা লং টাইম ধরে দেখবে। ধরুন আপনি একটা 1 মিনিটের ভিডিও আপলোড করলেন, সেখানে কেউ যদি 2-3 সেকেন্ড বা 4 সেকেন্ড দেখে ভিডিওটা না দেখে, সেরকম ভিডিও থেকে কিন্তু ফেসবুক ইনকাম দিবে না। 1 মিনিটের ভিডিওটা অন্তত আপনার 50 সেকেন্ড, 55 সেকেন্ড বা 1 মিনিট দেখতে হবে। এই কোয়ালিফাই ভিউর উপরে আপনাকে ফেসবুক এখন টাকা দেবে এবং ভিউয়াররা যেটা চাইছে সেই ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে। এখানে দেখুন ভিউয়ার ওয়েন টু ওয়াচ অল দি ওয়ে থট, মানে ভিউয়াররা যে ধরনের ভিডিও দেখছে সেই ধরনের চিন্তাভাবনা করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এখন আর কপি কন্টেন্ট চলবে না, একেবারে অরিজিনালভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের ফেসবুক ফোকাস করবে, সেটা এখানে চেঞ্জ হচ্ছে। এখানে দ্বিতীয় নম্বরটি দেখুন, হোয়াট ইউ ক্যান ডু। এখানে আপনাকে কি করতে হবে? এখানে বলছে অপটিমাইজ ইওর কন্টেন্ট ফর আর্নিং। আপনার রিলসগুলো এখানে 10 সেকেন্ডের ওপরে হতে হবে এবং দর্শকরা যাতে সেই রিলসটা 5 সেকেন্ড অন্তত দেখে, তাহলে আপনার ভিউ কাউন্ট হবে এবং সেই ভিডিওগুলো থেকে আপনার টাকা ইনকাম হবে। এখন 10 সেকেন্ডের নিচে ভিডিও দিলে কিন্তু আর আর্নিং হবে না। এর আগে 3 সেকেন্ড ভিউ হলে কিন্তু সে ভিউটা ফেসবুক কাউন্ট করতো, সেটা এখন 5 সেকেন্ডের পরে কাউন্ট করবে। আর 10 সেকেন্ডের নিচে কোনো ভিডিও আপলোড দেওয়া যাবে না, আর দিলেও সেখানে ফেসবুক কোনো ইনকাম দিবে না, সেটাই বলছে। এখানে তৃতীয় অপশনটি দেখুন, টেস্ট ডিফারেন্ট ওপেনিং, এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট ওপেনিং লাইন্স অর ভিউজিয়াল টু সি হট কিপ ভিউয়ার ওয়াচিং লঙ্গার। এখানে বলা হচ্ছে কোন ভিডিওগুলো দর্শকরা দীর্ঘ সময় ধরে দেখছে, টেস্ট ডিফারেন্ট, সেরকম ভিডিওগুলো আপনাকে তৈরি করতে হবে এবং যে কোনো উপায়ে ভিউয়ারদের আপনাকে দীর্ঘ সময় ধরে ধরে রাখতে হবে। এখানে 4 নম্বর অপশনটিতে বলা হচ্ছে রিভিউ ইওর কন্টেন্ট, চেক আউট ইওর পোস্ট ইনসাইজ টু ফাইন্ড আউট হোয়াট কিপস ইওর ভিউয়ার এঙ্গেজ অ্যান্ড অ্যাডজাস্ট টু ম্যাচ দেয়ার পারফরমেন্স। এখানে বলা হচ্ছে আপনার ইনসাইজটা আপনাকে চেক করতে হবে এবং আপনার দর্শকরা কোন বিষয়ের প্রতি আগ্রহ, মানে কোন বিষয়ে আপনার পোস্টটায় এঙ্গেজমেন্ট বেশি আসছে।
দর্শকের মতামত বেশি আসছে এবং দর্শকরা পছন্দ করছে। বেশি ভিউ আসা এবং ভালো পারফরমেন্স করা ভিডিওগুলোর প্রতি আপনাকে নজর রাখতে হবে এবং দর্শকদের মাইন্ডটা বোঝার চেষ্টা করতে হবে যে তারা কী ধরনের ভিডিও বেশি পছন্দ করছে, সে ধরনের ভিডিওগুলো আপনাকে বেশি তৈরি করতে হবে। আশা করি আপনার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন কিন্তু কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে ফেসবুক কিন্তু সেরকম ইনকাম দেবে না। অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের ফেসবুক ফোকাস করবে, সেটা এখানে বলা হচ্ছে। বেশ কয়েকদিন থেকে ফেসবুকে ইনকামও বেড়ে গেছে। 11-12 তারিখের পর থেকে দেখবেন ফেসবুকে প্রত্যেকটা পোস্ট ভিডিওতে ইনকাম কিন্তু আগের মতো জেনারেট হচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।